দেখো এবার আমরা ওয়ার্ডপ্যাড নিয়ে আলোচনা করলাম, এর আগে নোটপ্যাড নিয়ে আলোচনা করলাম। নোটপ্যাড অ্যাপসটাও যেমন লেখার জন্য ইউজ করা যায়, তবে সেখানে কালার ছবি কিছু ইউজ করতে পারবে না, কিন্তু ওয়ার্ডপ্যাডে তুমি লেখা কালার ছবি সব কিছু ইউজ করতে পারবে, ঠিক আছে। ওয়ার্ডপ্যাড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সিস্টেম সফটওয়্যারের সাথেই থাকে। এইটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এর এক্সটেনশন নাম হচ্ছে RTF, অর্থাৎ এখানে যদি কোনো ফাইল সেভ করো তাহলে তার এক্সটেনশন নাম কী হবে? RTF, রিচ টেক্সট ফরম্যাট। রিচ টেক্সট ফরম্যাট, ওটা যেমন TXT মানে টেক্সট, আর এটা হচ্ছে রিচ টেক্সট ফরম্যাট। ওকে, এই অ্যাপ্লিকেশন আমরা লেখার জন্য ইউজ করব। এই ওয়ার্ডপ্যাডটা কি হয়, তুমি কম্পিউটার কিনেছো, সিস্টেম সফটওয়্যার আছে, কম্পিউটার চালু হচ্ছে, এবার MS ওয়ার্ড নেই তোমার কম্পিউটারে, তখন তুমি এমার্জেন্সি একটা চিঠি লিখতে হবে, তাহলে কোন অ্যাপসে লিখবে? তখন তুমি এই অ্যাপসটা পাবে, সিস্টেমের সাথেই দেওয়া থাকে। তখন লিখে দিয়েছি যে MS পেন্ট, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এগুলো অলরেডি সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ তোমাকে দিয়ে দেবে ফ্রিতে, ঠিক আছে। তাহলে টুকিটাকি লেখার জন্য আমরা কোনটা পাবো? আমরা ওয়ার্ডপ্যাড। MS ওয়ার্ড তোমার কম্পিউটারে নেই, তখন তুমি ওয়ার্ডপ্যাডে লিখতে পারবে, একটা চিঠি লিখে সেটাকে প্রিন্ট আউট করার মতন পরিস্থিতি তোমার থাকবে। মোবাইল কিনে নেওয়ার পরে তুমি যদি মনে করো যে আমি মোবাইলে গান চালাবো, তাহলে মোবাইলের সাথে তো একটা সিস্টেম সফটওয়্যারের মধ্যে প্লেয়ার দিয়ে দেয় গান চালানোর, পরে আমরা MX প্লেয়ার থেকে আরও অনেক কিছু অ্যাপস এক্সট্রাভাবে ডাউনলোড করি ভালো কিছু ফিচার্স পাওয়ার জন্য, তাই তো। তো সেই রকমই কম্পিউটারে তোমাকে কিছু জিনিস দিয়ে দেয়, কিছু গেম দিয়ে দেয়, কিছু অ্যাপস দিয়ে দেয়, যেগুলো সিস্টেমের সাথেই থাকে, সেগুলো আমাদেরকে আলাদা করে ইনস্টল করতে হয় না। যেমন এই অ্যাক্সেসরিজ বলে যে ফোল্ডারটা থাকে না, অল প্রোগ্রামসের ভিতরে অ্যাক্সেসরিজে যে লেখা আছে, এর ভিতরে যা যা আছে তোমার ক্যালকুলেটার, ডসের কিছু একটা ডস প্রম্পট আছে, এরকম নোটপ্যাড আছে, পেন্ট আছে, ওয়ার্ডপ্যাড আছে, সব এই সিস্টেম সফটওয়্যারের মধ্যেই দিয়ে দেয়। ক্যালকুলেটারও থাকে, এই যে ক্যালকুলেশন করার জন্য আমরা যে ক্যালকুলেটার ইউজ করি সেই ক্যালকুলেটারগুলো থাকবে, ঠিক আছে। নর্মাল যে ক্যালকুলেটারগুলো ইউজ করি, তুমি ক্যালকুলেটার বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারো, সাইন্টিফিক নিতে পারো, ভিউ দেখো অনেক রকম আছে, স্ট্যান্ডার্ড মানে নর্মাল যে ভিউটা থাকে, তারপরে আছে সাইন্টিফিক ভিউ আছে, প্রোগ্রামার ভিউ আছে মানে কোডিংয়ের জন্য যেগুলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল লাগবে, স্ট্যাটিক ভিউ আছে, এই ভিউগুলো ইউজ করতে পারো। তাহলে এইরকম বিভিন্ন রকমের ভিউ আছে যেগুলো ইউজ করতে পারো, ইভেন কনভার্ট করতে পারো, এজ ক্যালকুলেশন, ইউনিট কনভার্টার, এগুলো সব অপশানগুলো দিয়েছে, ঠিক আছে। এই ক্যালকুলেটারটা কোথা থেকে পাবে? তুমি ওই যে অ্যাক্সেসরিজ এখানে যাবে, অল প্রোগ্রামস, এর ভিতরে অ্যাক্সেসরিজ এখানেই থাকে ক্যালকুলেটার। যদি এত দূর না পাও, এই সার্চে গিয়ে কী লিখবে? হ্যাঁ, CALC লিখলে ক্যালকুলেটার খুলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, CALC, ঠিক আছে। এই যে CALC প্রথম 4টে অক্ষর লিখলেই তোমার ক্যালকুলেটার চলে আসবে। তখন ক্যালকুলেটার ওপেন করে ভিউয়ে গিয়ে চেঞ্জ করে নেবে কোন ভিউয়ে কাজ করতে চাইছো। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সায়েন্টিফিক ভিউ যদি দরকার হয় সেটা নিতে পারো। প্রোগ্রামিং যখন তুমি করবে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কোডিং দরকার, তখন তুমি এটা করে নিতে পারবে, ঠিক আছে। এই ভিউগুলো চেঞ্জ করতে পারবে। আচ্ছা, তো ওয়ার্ডপ্যাডটা আমরা খুলে দেখি কীভাবে খুলবো। সেম স্টেপ, ওয়ার্ডপ্যাড লিখে ওপেন করবো, সার্চে গিয়ে ওয়ার্ডপ্যাড লিখলে হবে, অথবা অল প্রোগ্রামসের ভিতরে অ্যাক্সেসরিজ, তার ভিতরে ওয়ার্ডপ্যাড থাকে, ঠিক আছে। সেখানে যদি খুঁজে না পাও, সার্চ বাটন যেখানে আছে এখানে গিয়ে ওয়ার্ডপ্যাড, WORDPAD ওয়ার্ডপ্যাড লিখবে, দেখবে ওয়ার্ডপ্যাড অ্যাপসটা এইখানে ডাইরেক্টলি চলে আসবে, ঠিক আছে। এইখানে আরও কিছু জিনিস দেখাবে, ওয়ার্ডপ্যাডে খোলার মতন জিনিস দেখাবে, কিন্তু এগুলো খুলে দরকার নেই। আমরা ওয়ার্ডপ্যাডে ক্লিক করলাম, তাহলে ওয়ার্ডপ্যাড অ্যাপসটা খুলে গেল। এটা হচ্ছে স্মল ভার্সন অফ MS ওয়ার্ডের ছোটো ভার্সন বলতে পারি আমরা, ঠিক আছে। হ্যাঁ, এখানে জাস্ট হোমের মধ্যে এই কটা অপশান, এখানে যে কটা অপশান দিয়েছে এই কটা অপশান, আর ভিউয়ের মধ্যে এই কটা অপশান, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবার MS ওয়ার্ড সফটওয়্যারটা দেখো তো। আমি MS ওয়ার্ড খুলছি, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই সফটওয়্যারটা দেখো, এখানে হোম আছে, হোমের মধ্যে কতগুলো অপশান আছে? এতটা। তারপরে ইনসার্ট আছে, দেখো ইনসার্টে এতগুলো আছে, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, তাহলে এত অপশান দিয়েছে, তাহলে কত বড় সফটওয়্যার, বুঝতে পারছো কত এক্সট্রা কাজ করা যায় এখানে। তো এইখানে জাস্ট ওয়ার্ডপ্যাডে আমরা সিম্পল হোমের মধ্যে থেকে কোনো কিছু লিখে, একটা চিঠি, বায়োডাটা কিছু লিখে, তাকে মানে অ্যালাইনমেন্টগুলো সেট করে আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবো, ঠিক আছে। তাহলে এই অ্যাপসটা খুলে দেখবে। আমি তোমাদের এখানে কোনো অপশান সেরকমভাবে করাবো না, ঠিক আছে। কেন করাবো না? কারণ এখানে যে অপশানগুলো দেখছো, আমি যখন MS ওয়ার্ড করাবো, এই যে MS ওয়ার্ডের এই দেখো সব অপশান এখানে আছে, প্লাস এক্সট্রা অপশানও আছে। তাহলে MS ওয়ার্ড শিখে গেলে তোমার নোটপ্যাড, ওয়ার্ডপ্যাডের মানে আলাদা করে শেখার দরকার নাই। শুধু জেনে রাখা যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড নামক দুটো অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের সাথে থাকে, কোনো আপদে বিপদে কাজে লাগবে, বুঝতে পেরেছো তো। তুমি স্যার ওর বাড়িতে তো কম্পিউটার আছে, তুমি MS ওয়ার্ড শিখেছো, এবার কম্পিউটার খুলে দেখছো MS ওয়ার্ড নাই, সে ইনস্টল না করতেই পারে, কারণ এগুলো হচ্ছে বাইরে থেকে কিনে তোমাকে ইনস্টল করতে হয় সফটওয়্যারগুলো, ঠিক আছে। তো ইনস্টল যদি না করে থাকে তখন তুমি কাজ করবে কোথায়? এই ওয়ার্ডপ্যাড খুলেই কাজ করতে হবে।
ক্লিয়ার? তাহলে ওয়ার্ডপ্যাডটা আমরা খুলি। ওয়ার্ডপ্যাডে এখানে এখানে যদি কিছু লিখি, ধরে নাও এখানে আমরা কিছু লিখলাম, কি লিখবো, এই লেখাটাকে কপি পেস্ট করি, যে লেখাটা এখানে লিখেছিলাম আমি, এটা 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 মিনিমাইজ হয়ে থাক, এই নিয়ে এখানে লিখেছিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি এ কপি হয়, কপি করলাম, কন্ট্রোল সি এ কপি করলাম, এবার এটা খুলে কি মারবো এখানে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি এ পেস্ট, ঠিক আছে। নোটপ্যাডেরটাও প্রিন্ট হবে, ওয়ার্ডপ্যাডেরও প্রিন্ট হবে, সবই হবে, কিন্তু পেজ সেট আপটা দেখে নিতে হবে যে পেজ সেট আপ ঠিকঠাক আছে কিনা, নাহলে কোন পেজে প্রিন্ট হবে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই লেখাটাকে এখানে এবার তুমি এই লেখাটা পুরোটাকে সিলেক্ট করে না, পুরোটা সিলেক্ট করতে গেলে মাউস পয়েন্টারে এই যে কার্সার বলে, এটা কি বলা হয়, দাগটা ব্লিঙ্ক করছো এখানে দেখতে পাচ্ছ, কি বলে এটা, কার্সার। কার্সার কার্সার যেখানে আছে, এই যে মাউস পয়েন্টারটা এখন কার্সারের মতন লাগছে না, এই কার্সারটা নিয়ে গিয়ে ক্লিক করে যদি ড্রাগ করো অর্থাৎ টানো মাউসটাকে, তাহলে এটা সিলেক্ট হয়। সিলেক্ট করে তুমি লেখাটাকে বড় ছোট সব করতে পারো। এটা যে লেখার সাইজ, এখানে দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে সঙ্গে সঙ্গে সাইজটা প্রিভিউটা দেখিয়ে দেয়, যে 28 হলে এত বড় হবে, 36-এ এত বড় হবে, 48-এ এত বড় হবে, প্রিভিউ দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে যত বড় তোমার রাখা দরকার তুমি ক্লিক করে দাও, তাহলে সেই সাইজটা চলে আসবে। এখানে এবার কি, আমি যদি মনে করি কম্পিউটার লেখাটাকে আমি আলাদা ডিজাইন করব, কম্পিউটার লেখাটাকে শুধু সিলেক্ট করলাম, এখান থেকে একে বোল্ডে বিয়ে ক্লিক করা মানে বোল্ড মোটা হবে, ঠিক আছে। আই হচ্ছে ইটালিক মানে একটু বাঁকাবে, আর ইউ মানে আন্ডারলাইন তলায় দাগ আসবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বলা হয়, স্ট্রাইক আউট বা স্ট্রাইক থ্রু বলি আমরা, এখানে কি লিখেছে, স্ট্রাইক থ্রু লেখা আছে, অর্থাৎ মাঝখান দিয়ে কাটা দাগ হয় একটা, ডিজাইন না, অনেক সময় কাটা দাগ দরকার হয়, যে আমার এই লেখাটাকে দেখাতে হবে যে আমি স্ট্রাইক থ্রু করে দিয়েছি। পরীক্ষায় বলে যে তোমরা কাটাকুটি করবে না, স্ট্রাইক আউট করবে, একটা দাগ দিয়ে কেটে দেবে কোনো ভুল লেখা থাকলে, ঠিক আছে, স্ট্রাইক আউট। তো অনেক সময় ফ্রেশ আর রেনুয়াল কী করবে, দুটো অপশানে দেওয়া আছে, এই ফ্রেশটাকে বা রেনুয়ালটাকে তুমি স্ট্রাইক আউট করে দাও, এটাকে হয়ে গেল স্ট্রাইক আউট, ঠিক আছে। আবার কি করবে, এটাকে সিলেক্ট করে নিয়ে স্ট্রাইক আউটে ক্লিক করলে এটা উঠে যাবে। আবার যদি এখান থেকে সিলেক্ট করলাম যে স্ট্রাইক আউটে ক্লিক করলাম, স্ট্রাইক আউটটা উঠে গেল, ঠিক আছে। তুমি যদি আন্ডারলাইনে ক্লিক করো তাহলে আন্ডারলাইন উঠে যাবে, ইটালিকে ক্লিক করলে ইটালিক উঠে যাবে, বোল্ডে ক্লিক করলে বোল্ড উঠে যাবে, ঠিক আছে। একবারে অ্যাক্টিভ হয় আর একবারে কী হয়, ইনঅ্যাক্টিভ হয়। তাহলে ইন্ডিভিজুয়াল কোনো লেখাকে করা যাচ্ছে এখানে, যেটা নোটপ্যাডে করা যাবে না, ঠিক আছে। এই একটা, এখানে এই লেখার ডিজাইন চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে ফন্ট, এই যে পাশে ক্যালিব্রি লেখা আছে এটাকে ফন্ট বলা হয়। এখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে তুমি এই ফন্ট পেয়ে যত রকমের ডিজাইন বা ফন্ট আছে তুমি মাউস পয়েন্টারটা ওর উপর নিয়ে যাও, তোমাকে সেই ডিজাইনের বা সেই স্টাইলে লেখাটা দেখাবে। এই ফন্টগুলো এক একটা কম্পিউটারে, কিছু কম্পিউটারে কমন থাকে যেগুলো সিস্টেম সফটওয়্যারের সাথে দিয়ে দেওয়া হয়, আর আমরা কি করি, এক্সট্রা কম্পিউটারে ডিজাইন বা ফন্ট ইনস্টল করি, মানে লেখার ডিজাইন নিয়ে আসার জন্য, যেগুলো সব কম্পিউটার না থাকতেও পারে, কিন্তু কিছু থাকবে, ধরে নাও 100, 200, 300 ফর্ম থাকবে, 200-300 ফর্ম থাকবে ফন্ট, ঠিক আছে। কি ফন্টগুলো, ফন্ট ডাউনলোড করা অনেক সফটওয়্যার আছে, সেখান থেকে ডাউনলোড করে করা যায়, ঠিক আছে। ডিজাইনগুলো ধরুন এই ডিজাইনটা, এই যে কম্পিউটার লেখার যে স্টাইলটা দেখতে পাচ্ছ, নর্মালি হয়তো তুমি কম্পিউটারে পাচ্ছ না, ঠিক আছে। এগুলো মনে রাখতে হয়, মানে কোন ডিজাইনগুলো ভালো, যারা খুব টাইপিং করে, খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি লেখে, তাদেরকে ফন্টের নামগুলো মনে রাখতে হয়, যে URWWODTI এই নামটা মনে রাখতে হয়, কারণ খুঁজে পাবো না, এই নামটা মনে থাকলেই হবে। আমি তোমাদের একটু আগে মনোটাইপ কর্সিভা বলে একটা নাম লিখেছিলাম ডিজাইন, তাই না, দেখবে মনোটাইপ কর্সিভা বলেও একটা নাম আছে, যখন খুঁজে পাবো না তখন লিখে দেবো MONO, মনোটাইপ, মনোটাইপ একসাথে TYP, আদৌ মনোটাইপ কর্সিভা দেখতে পাচ্ছ, চলে এসছে, এবার এন্টার মারি, ওই ডিজাইনটা এটা, ঠিক আছে। তাহলে ফন্টের নাম মনে রাখতে হয়, ঠিক আছে। এই ডিজাইনটা হচ্ছে এই স্টাইলটা, ওকে। তো এইরকম অনেক ফন্ট আছে, যেমন এই ফন্টটা যেমন দেখতে পাচ্ছ, এটা ইনস্টল করা ফন্ট, তুমি পাবে না নর্মালি, জেনারেল এতে থাকবে না, এক্সট্রা অনেক কিছু ফন্ট থাকে যেগুলো পাবে না, ঠিক আছে। আমার যেমন কিছু বাংলা দেখতে পাচ্ছি, যেগুলো বাংলা ফন্টগুলো তোমার বাংলা ছাড়া ইউজ হবে না, অন্য জায়গায় ইউজ হবে না, এখানে পাবে না, বাংলা সফটওয়্যার না ছাড়া হবে না, ঠিক আছে। এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো নর্মাল, এই ফন্টগুলো পাওয়া যায় না, এগুলো ইনস্টল করতে হয়। আচ্ছা, তাহলে এইখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই যে এক্সের নিচে 2 আর এক্সের উপরে 2 আছে, ঠিক আছে, এক্সের উপরে 2 আর এক্সের নিচে 2, ওকে। এই প্রশ্নটা দিয়েছিল, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টের শর্টকাট কি দিয়েছিল পরীক্ষাতে, একটা পরীক্ষাতে দেখলাম বলতে কি কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষাটাতে এটা দিয়েছিল, ঠিক আছে। এই যে সুপারস্ক্রিপ্ট এর শর্টকাট কি, শর্টকাট যেমন বোল্ডের শর্টকাট কি, Ctrl+B বোল্ড, Ctrl+I ইটালিক, Ctrl+U আন্ডারলাইন, Ctrl+U করলে তাহলে আন্ডারলাইন আসবে, ঠিক আছে। তো এইরকম সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এগুলো কী কাজে লাগে দেখো, এই যে যেমন এখানে কি লেখা আছে, এক্সের নিচে 2 লেখা আছে না, এটা কি কাজে লাগবে, নিচে 2 কখন আসে,
না, এর নিচে 2 লাগবে আমার। যদি তোমার ওই যে নিচে 2 সংকেত, জলের সংকেত H2O, ঠিক আছে, 2টা নিচে থাকে না, তুমি বলো H2O লেখো, H2O লিখলে এদিকে H2 হলো, হয়নি? তাহলে এই 2টাকে নামাতে হবে, বেস লাইন থেকে নামাতে হবে, তখন তোমাকে এইখানে গিয়ে ক্লিক করতে হবে। এইটা তোমার ফিজিক্সে স্যার বলবে, ঠিক আছে, কি বলবে, ঠিক আছে। হ্যাঁ, আমি ডিজাইন করা শিখছি, ঠিক আছে। হ্যাঁ, ডিজাইন বুঝতে পারলাম। H2O বা H2SO4, ঠিক আছে, H2SO4 কি লিখলাম এটা, H2SO4। তাহলে আমাকে 2 এবং 4কে নামাতে হবে, তাই তো? তাহলে এইখানে এটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়, নিচে যেটা আসবে সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর উপরে যেটা যাবে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে ওপরে কখন যায়, যখন স্কোয়ার লিখি বা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো লিখি, তাই না? ওপরে যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখবো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে ফর্মুলা লিখবো, এটা কি স্কোয়ার মনে হচ্ছে না? তখন আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে এটাকে উঠাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সুপারস্ক্রিপ্ট এইটারই শর্টকাট আমাকে দিয়েছিল, ঠিক আছে। এই যে কিবোর্ডে আমি একটা টিপলাম, উঠে গেল সুপারস্ক্রিপ্ট। সুপার মানে ওপরে থাকে, সুপার মানে ওপরে থাকবে, ঠিক আছে। এগুলো মনে রাখার ব্যাপার থাকে, অনেক সময় আইকন দিয়ে দেয় যে এইটা আইকন, এর নাম কি, এটার নাম কি, সাবস্ক্রিপ্ট না সুপারস্ক্রিপ্ট, মানে ভুলে গেলে হয়তো, ঠিক আছে। সব মাথায় রাখবে যে সুপার মানে ওপরে থাকে, এটা মনে থাকলে সাবস্ক্রিপ্টটা নিচে অবশ্যই, ঠিক আছে। তো এই শর্টকাট কিবোর্ড থেকে দেখো আমি একটা সুইচ টিপলাম, অটোমেটিক ওপরে উঠে গেল, ঠিক আছে। তো এই সুপারস্ক্রিপ্টে শর্টকাট পরীক্ষাতে দিয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর প্লাস সাইন, 3টে টিপলে একসাথে ওপরে যায়। এইগুলো এমএস ওয়ার্ডে দেখাবো তোমাদের, যখন এমএস ওয়ার্ড পড়াবো আমি, এমএস ওয়ার্ডের এখানে সব লেখা আছে, দেখো দেখো কন্ট্রোল শিফট এবং প্লাস লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইকুয়াল টু থাকে, ঠিক আছে, কন্ট্রোল এবং ইকুয়াল টু, এই মাঝে যে প্লাস সাইনটা দেখছো না, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, প্লাস মানে অ্যান্ড, ওটা এবং ওইটা, ঠিক আছে। যেমন এটাতে কি লেখা আছে, কন্ট্রোল শিফট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস 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 মানে কি অ্যান্ড, মাঝের যে প্লাসটা এটা হচ্ছে অ্যান্ড, কন্ট্রোল অ্যান্ড শিফট অ্যান্ড প্লাস, 3টে সুইচ টিপতে হবে, ঠিক আছে। তো এই শর্টকাট কি দিয়েছিল, তো এরকম অনেক শর্টকাট কি দিয়ে দেয় পরীক্ষাতে, ঠিক আছে, যে এক্সেলের এটার ফাংশানগুলো দিয়ে দেয়। তো এইগুলো প্র্যাকটিস করলে ভালো মনে থাকবে, প্র্যাকটিস করতে হবে। তো এই আমরা ওয়ার্ডপ্যাডে, তাহলে এই যে অপশানগুলো আছে ওয়ার্ডপ্যাডে, এই অপশানগুলো কয়েকটা দেখে নিলাম। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা যেমন লেখার সাইজ এখান থেকে বড় ছোট করতে পারছি, আমরা কোনো লেখাকে সিলেক্ট করে এইটাতে বড় হয়, ক্লিক করলে এটাতে যতবার ক্লিক করবে লেখার সাইজ ছোট হবে। দেখো এখানে লেখার সাইজ বড় করলাম, তো সাইজটা 72 হয়ে গেছে, দেখাচ্ছে। আমি চেঞ্জ করছি এখানে ক্লিক করে, এটা ছোট এবং এটাতে কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে লেখার সাইজ ছোট বড় আমরা এটাতেও করতে পারি, এটা থেকেও করতে পারি, এখান থেকে না করে এখান থেকেও করতে পারি। আচ্ছা, আর লেফট রাইট সেন্টার এগুলো আমরা চেঞ্জেস তোমাদের এখন দেখাচ্ছি না, এগুলো করবে। এটা অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেখাটা পেজের মিডিলে থাকলে এখানে দেবে, মিডিলে করতে গেলে এখানে, ডান সাইড চেপে করতে গেলে এখানে, আর এটা হচ্ছে বাম সাইড চেপে। আর এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই মানে লেখার 2 সাইড সমান থাকে, যদি লেখা অনেক হয়ে যায় প্যারাগ্রাফ, তখন 2 সাইড সমান করার জন্যই জাস্টিফাইটা করতে হয়। এটা আমরা এমএস ওয়ার্ডে ভালো করে শিখে যাব, কোনো অসুবিধা নেই। তাহলে এই অ্যাপসটাতেও তুমি এখানে ক্লিক করে, এখানে সেভ কোথায় আছে দেখো, এইখানে ক্লিক করে এখানে কি আছে, সেভ বাটন আছে, ঠিক আছে। এমএস পেইন্টের মতনই এখানেও আমরা সেভ পাবো। সেভ করে আমি যদি এটাকে সেভ করি, সাপোজ ধরে নাও ডেস্কটপেই সেভ করছি, কোনো একটা নাম যদি দিই, এরও নাম আমি ABCD দিলাম, ABCD দিয়ে সেভ করে নিলাম। তাহলে এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিলাম, মিনিমাইজ করে দেখো ABCD ডট কি এসছে, RTF, এক্সটেনশন নামটা কি হয়েছে, RTF, অর্থাৎ এইটা ওয়ার্ডপ্যাডে তৈরি করা ফাইল। RTF যদি থাকে তাহলে জানবা এটা ওয়ার্ডপ্যাডে তৈরি করা ফাইল। আর যদি DOC থাকে, যে কোনো ফাইলে এক্সটেনশন নেম ডট DOC, আমি দেখাই অন্য ফাইল দেখাই, এই দেখো TXT লেখা আছে, মানে নোটপ্যাডে তৈরি করা ফাইল, তাই না। আচ্ছা, বায়োডাটা ডট TXT মানে নোটপ্যাডে তৈরি করা, এই দেখো নোটপ্যাডে তৈরি করা আছে। তাহলে নোটপ্যাডে এইরকম বায়োডাটা ক্রিয়েট করতে পারবে, এইরকমভাবে ধরনের বায়োডাটা ক্রিয়েট করতে পারবে, পরপর লিখে লিখে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি ডাউনলোডে নয়, এখানে আমার ডকুমেন্টসে যাই, কম্পিউটার রিসেন্ট হচ্ছে এইগুলো, ডকুমেন্টস, আইফোন মাই ডকুমেন্টসটা খুলি, ডকুমেন্টস মাই ডকুমেন্টস। আচ্ছা, এইখানে দেখো প্রত্যেকটা ফাইল দেখো, এখানে এক্সটেনশন নাম আমরা কি দেখতে পাচ্ছি, BMP দেখতে পাচ্ছি, তাই না। তার মানে এটা এমএস পেইন্টে তৈরি করা, .docx
.docx, এটা হচ্ছে এমএস ওয়ার্ডে তৈরি করা, ঠিক আছে, এমএস ওয়ার্ডে তৈরি করা আছে। তাহলে এক্সেল, এটা এক্সেলের, এটা পিপিটি, পাওয়ার পয়েন্টের, তাহলে এক একটা অ্যাপসের এক এক রকম এক্সটেনশন নেম হয়, ঠিক আছে। ফাইল দেখে বা এ দেখে আমরা আলাদাভাবে এক্সটেনশন নেম বানাতে পারবো, মানে জানতে পারবো বা বুঝতে পারবো যে কোন অ্যাপসের এটা তৈরি। তাহলে আমাদের এই যে ওয়ার্ডপ্যাড অ্যাপ্লিকেশান, এই ওয়ার্ডপ্যাড অ্যাপ্লিকেশান সম্বন্ধে বুঝতে পারলে কী কাজে লাগে, ঠিক আছে।